আমি যদি হক কথা বলি আমার কথাটা উল্টাইবার ক্ষমতা এই দেশে লাট বাহাদুরেরও নাই। তাহিরি যখন ধরবে চিন্তা ভাবনা করে কাউরে ধরে। আমিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের অভিভাবক কে? আল্লাহ। যার অভিভাবক হয়ে যায় বিপদ আসবে, গালাগালি আসবে, অনেক ধমক শুনবা, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে যাই। আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। এই জন্য যারা ঈমানের পথে থাকবে, দুইটা কন্ডিশন যার মাঝে থাকবে, এই মানুষটার জন্য আল্লাহ নাজাতের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। আল্লাহ রাব্বুল আলামিন মানে দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, এই লোকগুলো জান্নাতি। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি তেলাওয়াত করব, আপনারা জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন, দেখবেন এই ডাকের উসিলায় কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। এখানে আপনি কি মনে করেন এক একটা মাঝে মাঝে বসে আছে ওলি আল্লাহ হয়ে বসে আছে? আপনি ভাবতে পারবেন না যে এখানে বহুত কুতুব হয়ে বসে আছে, কারণ এখানে অনেক যার গুনাহ সবচেয়ে কম সেই আল্লাহর কাছে অনেক প্রিয়। কথা কোন ঠিক কিনা? এখানে সবার সাথে কম গুনাহগার আছে না নাই? এখানে বসে আছে 40 জন লোক, যেখানে বসে কোরআন সুন্নাহর কথা বলে, আল্লাহ এবং তার নবীর প্রেমের কথা বলে, এই 40 জন লোকের মাঝে একজন আল্লাহর ওলি থাকে। কথা কোন ঠিক কিনা? এখানে হাজার হাজার মানুষ, জায়গা নাই, প্যান্ডেল ভর্তি মানুষ, অনেক লোক দাঁড়িয়ে আছে। এগুলো কেন আসছে? যারা বুঝে না তারা অনেক কথাই বলে, আসলে যারা বলতে চায় উল্টা পাল্টা কথা বলে লাভ নাই। তাহলে যদি নবীর বিরুদ্ধে কথা বলতো তাহলে হাজার হাজার লোক আজকে আসতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এক নম্বর হলো যারা ঈমানদার, দুই নম্বর হলো যারা নেক আমল করেছে। এই দুইটা গুণ যার মাঝে থাকবে, আপনারা জবান খুলে বলুন, তাদেরকে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছেন কে? এছাড়া পৃথিবীর যত মানুষ আছে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এছাড়া যত মানুষ আছে পৃথিবীতে, ঈমানদার আর নেক আমলদার ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষগুলো দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার আর যারা নেক আমল করে। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। আর ওই জান্নাতটা এমন একটা জান্নাত যে জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বান্দাদেরকে সতর্ক করে বলে দিয়েছেন, ও বান্দারা, তোমরা গোপনে গোপনে যা করো আমি জানি। এই জন্য আমার যুবক ভাইরা, আজকে যারা হাজির হয়েছে, আমরা তো বাড়ির মধ্যে চলে যাও, কিন্তু বাড়ির পাশে বাঁশের জার বাঁশ খাইটা গুরুস্থানে কবরে দিয়ে দেন। এই যে 3.5 হাত নিচে মানুষটা শুয়ে রয়েছে, আল্লাহ যদি আমার ক্ষমতা দিত, আমি আপনার ঘরে লইয়া গুরুস্থানে যাইতাম, যাইয়া উপরে মাটিগুলা সরাইতাম,
আর বাঁশগুলা সরাইয়া নিচে তার জিজ্ঞাসা করতাম, কবরে তুমি কেমন আছো? ওই লোকটা যদি এই সুযোগ থাকতো আমারে বলে দিত, তাহিরি রে, এই গুরুস্থান এমন একটা জায়গা যেখানে চলে আসলে দুঃখের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই, সুখের ভাগ ও পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটিতেই থেকেই তোমাকে উঠানো হবে। দুইটা জিনিস নিয়ে আজকে আমার আলোচনা। এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ তোমার রক্ত বানাইলো, রক্ত থেকে গোশত বানাইলো, গোশত থেকে হাড্ডি বানাইলো, তোমাকে দেহে সন্নিবেশিত করলো, তোমার ভিতরে রূহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, গাদ্দারি করার জন্য পাঠাই নাই। এই কোরআনের আয়াত প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। পচা বীজ চিনেন আপনারা? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না, ভালো বীজ লাগালে গাছের আশা করা যায়। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা সুদ খাইয়া, যুবক পোলা পান্ডে কই, যুবক মহাত্মা মাও, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা হারাম খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, চাঁদাবাজি কইরা, সন্ত্রাসী কইরা, জঙ্গিবাদী কইরা, কাগজে কলমে লিখে রাখো, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে থাইকা হারাম খাইয়া কবরের নিচে যাইয়া ওই তোমার পিঠের নিচে জান্নাতের গালিচার আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তাইলে কবরে আলোচনা দিয়েছেন, মাটির নিচের আলোচনা হবে পরে, মাটির উপরে আলোচনা হবে আগে। কেন? উপরে ঠিকঠাক থাকলেই কবরে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে। আর উপরে 2 নম্বরই কইরা ওই বিছানাতে শুইয়া যায়, যখন জমান বন্ধ হয়ে যায় মসজিদের হুজুরের না কানের কাছে কর, আমি তওবা করতেছি যে কাজ হবে না, কাজ হবে না। ফেরাউন না সারা জীবন নাফরমানি করছে, যখন নীলনদী ডিব্বা জায়গা কো আল্লাহ তুমি আমার রব, জিব্রাইলে ইচ্ছা মতো ফানা দিয়ে ডুবাইছে। কথা কোন ঠিক না ঠিক? সময় মতো শরীরে শক্তি থাকতে তওবা করো, সময়ে পাটাও সচল থাকতে আল্লাহর ঘর মসজিদে যান, মাথা ঠিক থাকতে ইসলাম আমার রাসূল এবং আল্লাহকে এই ব্রেইনের মধ্যে ধারণ করেন, আর হাতের মধ্যে শক্তি থাকতে সভ্যতার কাগজ আর সভ্যতার কালি দিয়ে সভ্য ইতিহাস রচনা করে পৃথিবীর মানুষের হৃদয়ে নবীর প্রেম ফেলে দিয়ে যাও। আপনি চলে যাওয়ার পর আপনার জন্য মানুষ দোয়া করবে। আর অন্তর যদি পেশ থাকে, সবাই যেখানে আমার আই লাভ ইউ বলতেছেন বেশি কিন্তু এরকম না। কিছু লোক আইসে তামসা দেখতো, আমি সব জানি, সব বুঝি, কিন্তু আমি বিশ্বাস করি
আমি যদি হক কথা বলি, আমার কথাটা উল্টাইবার ক্ষমতা এই দেশে লাট বাহাদুরেরও নাই। তাহিরি যখন ধরবে চিন্তা ভাবনা করে কাউরে ধরে, খুব জায়গা মতো ধরে।